এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন মাত্র 30 সেকেন্ডে। অনেক সময় আমাদের সিমে অতিরিক্ত টাকা রিচার্জ হয়ে যায়, তখন আমাদের পক্ষে এই টাকাগুলো খরচ করা সম্ভব হয় না। তখন আপনি চাইলে কিন্তু এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন। কিভাবে এক সিম থেকে আরেক সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন, চলুন তাহলে সেই প্রসেসটা দেখিয়ে দেওয়া যাক। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন প্রয়োজন পড়বে দেখে নিতে পারেন। পেজটিকে ফলো করে রাখতে পারেন এরকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে। ফার্স্ট অফ অল আপনার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করবেন। এরপরে ডায়াল প্যাডে লিখবেন *121*1500# দেওয়ার পরে এখান থেকে আপনার গ্রামীণ সিমটা সিলেক্ট করে ডায়াল করে দিবেন। আমি গ্রামীণ সিম থেকে দেখাচ্ছি, অন্যান্য সিম থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপরে এখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য প্রথমে পেয়ে যাবেন এখানে ওয়ান সিলেক্ট করে ডায়াল করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা ফিরতি এসএমএসে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন পড়বে। এরপরে আবারও ডায়াল প্যাডে আসবেন, এসে লিখবেন *121*1500# দিয়ে আপনি গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন। এরপরে আপনি এখানে 2 নাম্বার পেয়ে যাবেন ট্রান্সফার ব্যালেন্স, এই দুইটাকে সিলেক্ট করে সিন করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ফোন নাম্বারে আপনি টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বারটা বসানো হয়ে গেলে এই সিন্ডের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এখানে কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আমি 50 টাকা লিখলাম। অ্যামাউন্টটা বসানো হয়ে গেলে আপনি এই সিন্ডের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এই সিন্ডের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে ওই নাম্বারে এই টাকাটা চলে যাবে। এভাবে আপনি খুব সহজেই গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি রবি, এয়ারটেল, বাংলালিংক নাম্বারে কোডটা দিয়েছি। এই সেম প্রসেসে আপনারা এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন।